মর্নিং বন্ধুরা, তোমরা সকলেই নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আজকের দিনটা তোমাদের সবাইকার খুব ভালো কাটুক। আজকে আমি একটা রেসিপি বানাবো, যেটার নাম হচ্ছে পনির বাটার মশলা। তার জন্য আমি গরম জল চাপিয়ে দিয়েছি। পনিরগুলোকে গরম জলে ভিজিয়ে রাখবো। এতে করে কি হয়, পনিরটা একটু নরম হয়। আমি গরম জলটা দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ রেখে দেবো, মিনিট 5-10 রেখে দেবো, একটু ভিজুক। তারপরে জলটা আমি ছেঁকে নেবো। ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। অল্প পরিমাণ রিফাইন তেল দেবো। তেলটা জাল হয়ে গেছে, আমি ফোড়নে দিচ্ছি জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি আর শুকনো লঙ্কা। এগুলো একটু ফোড়নে দিয়ে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমি পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে পেঁয়াজগুলোকে আমি বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নেবো। একটু নরম হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়েছি, একটু নরম হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেবো। অল্প পরিমাণ হলুদ দেবো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো, আর একটু নুন দিলাম। এবার এইগুলোকে একটুখানি নরম হওয়ার জন্যে ঢাকা চাপা দিয়ে দিলাম। তো আবার ঢাকাটা আমি খুলে নিলাম, নাড়াচাড়া করে নিচ্ছি। হয়ে গেছে এটা আমার ভাজা। এই ভাজাটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এই সমস্ত জিনিসগুলোকে আমি পেস্ট করে নেব, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর। তো মশলাটা আমার সমস্ত যা যা দিয়েছিলাম, পেঁয়াজ, টমেটো, আদা, কাজু বাদাম যা দিয়েছিলাম, এটা ঠান্ডা হয়ে গেছে মোটামুটি। এটাকে আমি এবার পেস্ট করে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো আমার পেস্টটা হয়ে গেছে খুব ভালোভাবে। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি। রিফাইন তেলটা আমার কম আছে বলে আমি একটু সর্ষের তেল ব্যবহার করব। তেলটা আমার গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি একটুখানি একটা তেজপাতা, দুটো এলাচ আর একটুখানি জিরে ফোড়নে দেবো। অল্প করে একটু জিরে ফোড়নে দিলাম। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে আমি এই পেস্টটা দিয়ে দেবো।
এবার আমি এটার সঙ্গে এটাকে তেলের সাথে সমস্ত মশলাটাকে কষতে হবে। যেহেতু আমি এটা যখন পেঁয়াজ টমেটো ভাজছিলাম অল্প হলুদ দিয়েছিলাম, তাই এখন আবার একটুখানি অল্প হলুদ দেবো। বেশি হলুদ দিতে লাগবে না, অল্প পরিমাণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু দেবো। দিয়ে বেশ খানিকক্ষণ এটাকে কষতে থাকবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এর মধ্যে একটুখানি বেশি দিতে হয়, তার কারণ এই জিনিসটা একটু লাল লাল হয়, সেই কারণে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিতে হয়। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দেবো। যেহেতু আমি নুন আগে দিয়েছি, নুন আর দেবো না, একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম। জিনিসটা একটু মিষ্টি মিষ্টি, অনেকে মিষ্টি মিষ্টি পছন্দ করে, অনেকে একটু নোনতা নোনতা ব্যাপারটা পছন্দ করে। তো আমরা একটু মিষ্টি মিষ্টি খাবারটাই পছন্দ করি, তাই আমরা আমাদের স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম। কষানো হচ্ছে দেখুন, তেল ছেড়ে এসছে। তেল ছেড়ে এসছে প্রায়, আর একটুখানি কষিয়ে নিয়ে আমি এর মধ্যে জল ঢেলে দেবো। ওই মিক্সির বাটিটা ধুয়েই জল রেখে দিয়েছি, মশলাগুলো যেগুলো লেগেছিল ওর মধ্যে জল দিয়ে মিক্সি ধুয়ে বাটিটার জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো তেল ছেড়ে দিয়েছে, এবারে আমি জলটা দিয়ে দিচ্ছি। এই পনির বাটার মশলা বানাতে গেলে এর মধ্যে এটার মধ্যে হচ্ছে কাজু বাদাম, ফেস ক্রিম আর হচ্ছে কাসুরি মেথি, এই কয়েকটা জিনিস মাস্ট, এগুলো দিতেই হবে। দিলে কি হয়, খেতে ভালো লাগে। আমাকে আর একটু জল দিতে লাগবে। জল দিয়ে দিলাম, কারণ পনিরগুলো এর মধ্যে দেবো, তো একটুখানি সেদ্ধ হতে লাগবে পনিরগুলো। এটা একটু ফুটে গেলে তারপর আমি সব পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এরপর আমি এর মধ্যে সব পনিরগুলো দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দিই, ততক্ষণ হোক। মাঝে একটু ঢাকাটা খুলে নেড়ে নিতে হবে, নাহলে যেহেতু কাজু বাদাম রয়েছে তলায় লেগে যাওয়ার ব্যাপারটা থাকে। ঢাকাটা আমি আবার খুলে নিয়েছি। গ্রেভিটা একটু থকথকে হয়ে গেলেই আমি এটা নামিয়ে নেব। এবার এর মধ্যে আমি একটুখানি ফ্রেশ ক্রিম যোগ করে দিচ্ছি। কাসুরি মেথি দিয়ে দিলাম। ঝোলটা আমার প্রায় গাঢ় হয়ে এসছে। এই সমস্তগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেবো, দিয়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো। তো আমার পনির বাটার মশলা হয়ে এসছে। দেখুন ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এটা রুটি, পরোটা, পোলাওয়ের সাথে খেতে ভালোই লাগে। তো এবার আমি গ্যাসটা নিভিয়ে দিলাম, এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিলাম। সবার লাস্টে একটুখানি ঘি দিয়ে দিতে হবে, তাহলে
তাহলে কি হয়, গন্ধটাও খুব সুন্দর আসে, খেতেও টেস্ট লাগে। একটুখানি ঢাকা দিয়ে দিই। আমার পনির বাটার মশলা রেডি। আমার যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিই।